আমি আপনাকে এইরকম একটি এক্সেল শিটের অ্যাসেস দিয়ে দিব। এইরকম একটা এক্সেল শিটের অ্যাসেস। তো আপনাকে যা করতে হবে, এই এক্সেল শিটটার পাশাপাশি আমি আপনাকে এরকম কতগুলো লগইন ডিটেলস দিব। এই ফাইলটাই আমি আপনাকে দিয়ে দেব। প্রথমে আপনাকে বিমোতে লগইন দিতে হবে। বিমো হচ্ছে ইউটিউবের মতোই একটা ভিডিও প্ল্যাটফর্ম সাইট। তো আমি বিমোতে লগইনের জন্য এটিকে লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি বিমোতে চলে যাবেন। এখানে ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো বিমোতে ইউজার নেম দিবেন এটা, আর ইউজার নেম বিমোতে এই ইউজার নেমটাই দিব। ওকে, আমি বিমোতে ইউজার নেমটা দিলাম। এখন আমি বিমোতে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড হচ্ছে এটুকু। ওকে, লগইন এ ক্লিক করলাম। আমাদের বিমো লগইন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন দেওয়া আছে ভিডিও আপলোড ডেট। তো আপনি ডেট অনুযায়ী করতে হবে। এখানে যেদিন যে ডেট দেওয়া থাকবে প্রতিদিন 3টা করে করব আমরা। প্রত্যেকদিন 3টা। এই 3টা করতে আপনার আমার নিচের লাগে 1 ঘন্টা। আপনার কতক্ষণ লাগবে জানি না। তো প্রতিদিন 3টা করে আমরা পোস্ট করব। সো এইভাবে আমরা প্রত্যেক মানে সপ্তাহে মোট 5 দিনে 15টা পোস্ট করব। আমরা এইভাবে কাজ করব। তো প্রথমে আমি এইটা করে দেখাচ্ছি। তো প্রথমে যে কাজ করতে হবে এটা হচ্ছে 8 তারিখের, আমি অ্যাডজাস্ট করে রাখছি। আজকে ডেট হচ্ছে এগুলা। তো প্রথমে যেটা করতে হবে, এখানে হচ্ছে টাইটেল অফ ভিডিও। সেটা ভিডিও টাইটেল। আমি বিমোতে লগইন দিলাম। বিমোতে লগইন দেওয়ার পরে এখন আমি এই টাইটেলটা সম্পূর্ণ কপি করব। কপি করে আমি এখানে সার্চ দিব। ওকে, সার্চ দেওয়ার পরে এই ভিডিওটা আসছে। ভিডিওটা আসার পরে খেয়াল করবেন যেটা এই মানে আপলোডারের কিনা। সবসময় যে কোনো এখানে দেখা যাবে যখন 2টা ভিডিও চলে আসবে, তখন কম্পেয়ার করার জন্য যে কোনটা অরিজিনাল ভিডিও, তখন হচ্ছে এই আপনি এটা দেখে নেবেন যে ভায়োলিন টিউটর প্রো এই ইউজারের কিনা ভিডিওটা। যদি এই ইউজারের হয় তাহলে ভিডিওতে ক্লিক করবেন। ওকে, নামটাও মিলিয়ে নেবেন। যে দেখেন আমরা যে নামে সার্চ দিই এটা হচ্ছে সেই নামটাই। তো ভিডিওটা আসলো। আসার পরে সেটিংয়ে চলে যাব। একটু খেয়াল করেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে বেসিকেই থাকবে। সেটিংয়ে যাওয়ার পরে নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। এখানে চুজ অপশন আছে একটা, থাম্বনেলসে চুজ অপশন আছে। চুজে ক্লিক করব। চুজে ক্লিক করে আমরা এমন একটা ফটো এখানে পুশ করে নিই। এমন একটা ফটো আমরা চুজ করব আসলে যেটা দেখতে খুব হাসি বা স্মাইলি অবস্থায় আছে। দেখতে ছবিটা খুব স্ট্যান্ডার্ড। তো এটার জন্য এখানে একবার ক্লিক করে দেন কিবোর্ডের অ্যারো অ্যারো যেই বাটনগুলো আছে সেগুলো ক্লিক করলে ছবি চেঞ্জ হবে। এখান থেকে যেটা দেখতে ভালো লাগে, হাসি মুখ, ওইরকম একটা ছবি এখান থেকে নেব। এখান থেকে ধরেন খুব ভালো বা মুভমেন্টটা ভালো এরকম হাসিমুখ বা সব একটু ভালো দেখে একটা মুভমেন্ট নিতে হবে এখানে। আমি যদি প্রথম দিকে যাই, প্রথমে মেবি হাসিমুখের কোন একটা ছিল। হ্যাঁ, এই ছবিটা খুব পারফেক্ট এটার জন্য। আমি ইউজ দিস ফ্রেমে ক্লিক করব। ওকে, ইউজ দিস ফ্রেমে ক্লিক করার পর আমি সেভ চেঞ্জ অপশন এটা অবশ্যই ক্লিক করব। যদি সেভ চেঞ্জ না দিই তাহলে কোনো ডাটা সেভ হবে না। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন চলে যাব এমবেড, যেটা এই এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে অপশনগুলো আছে এখানে, যে পোর্ট্রেট, টাইটেল, বাইলাইন, এগুলো সব অলওয়েজ হাইডে ক্লিক করে দিব। সব অলওয়েজ হাইডে ক্লিক হয়ে যাবে। এখান থেকে সব টিক উঠে যাবে। শুধু এই 2টা টিক থাকবে আর সব উঠে যাবে। এই শো প্লেয়ার বার আর ভলিউম কন্ট্রোল এই 2টা থাকবে আর সব টিক উঠে যাবে। আর এখানে শো ভিডিওতে থাকবে নাথিং, সিলেক্ট করে দিবেন সব সময় নাথিং। আর এটা টিক দিয়ে দিবেন যে ডিফল্ট। সো টিকের মধ্যে থাকবে এটা, এটা আর এটা, আর এখানে নাথিং। এখন সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস অবশ্যই ক্লিক করতে হবে। ওকে, এখন চলে যাব ভিডিও ফাইলে। ভিডিও ফাইলে যে এখানে সিলেক্ট করবেন যে ডাউনলোড ইউর ভিডিও। সো ডাউনলোড ইউর ভিডিও, এই প্রথম যে হাই ডেফিনিশন এই লিঙ্কটাকে কপি করে একটা ট্যাবে ওপেন করেন। ওপেন করলে এই ভিডিওটা ডাউনলোড হবে। সেভ যে কোনো আপনার পিসিতে যে কোনো জায়গায় আপাতত ডাউনলোড করেন। যাকে ডাউনলোড হতে থাকুক। এখন এরপরে এই বিমোর কাজ শেষ। বিমোতে আরেকটু কাজ আছে, এটা বিমোর ট্যাবটা কাটার কোনো দরকার নেই, এটা এখানেই থাকুক। আচ্ছা, এই কাটা এখন সেরে ফেলি। আচ্ছা, ডাউনলোড হতে থাকুক। এই ফাঁকে আপনি এটাতে ক্লিক করবেন। ঠিক এই পাশে যে ইমেজটা আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনার কম্পিউটারে স্নিপিং টুলস আছে, আপনি সার্চ করলেই পাবেন।
এই স্ন্যাপিং টুলটাকে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইমেজ ক্রপ করব, একটা ইমেজ বানাবো। আমি এটাকে একটু যদি ছোট করি, এখান থেকে আমরা একটা ইমেজ তৈরি করবো, এটাকে নিচে কোথাও রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। তো ইমেজটা আসলে নিব এখান থেকেই। তো আমি এখান থেকে নিউটা সিলেক্ট করলাম, যে নিউ নিলে এখান থেকে আমি এখন একটা ইমেজ ক্রপ করতে পারবো। তো আমি এখান থেকে ধরে এই পর্যন্ত। এখন এখানে আসলে এর বাইরে বেশি নিবেন না, এর বাইরে নিলে এই ঠিক উপরের এই যে এই জিনিসগুলো, মানে এখানে যে সিম্বলগুলো আছে এগুলা যাতে না আসে, এগুলা, এবং নিচের যাতে এই টাইটেল বারে টাইম টু এই টাইটেল বারটা যাতে না আসে, জাস্ট ইমেজটা, রিয়েল ইমেজটা, এই যে ক্রপ করলে এখানে রিয়েল ইমেজটা আছে। এখন এখানে এই সিম্বলগুলো নাই, এই যে ঘড়ির চিহ্ন মতো বা শেয়ারের চিহ্ন, আবার এখানে টাইম টু এই ধরনের প্লে বাটনও নাই, জাস্ট একটা রিয়েল ইমেজ। ওকে, সো রিয়েল ইমেজ নেওয়া শেষ। এখন এটাকে আপনার পিসিতে যে কোনো একটা জায়গায় সেভ করেন, আপাতত যে কোনো একটা নাম দিয়ে সেভ করেন। তো আমি এটাকে 17 নাম দিয়ে সেভ করলাম। ওকে, এটা 17 নামে থাকলো। ওকে, তো 17 নামে থাকলো, সেভ হয়ে গেল। এখন এটা এভাবে এখানে পড়ে থাকবে, বিমোটা কাটার দরকার নেই। এখন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে আগে লগইন দিতে হবে। ওয়ার্ডপ্রেস লগইন দেওয়ার জন্য এই লিঙ্কটাতে আগে ঢুকবো। ঢুকে ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড এটা দিয়ে লগইন করব, আমার আগেই দেওয়া আছে। তো এখানে রিমেম্বার ক্লিক করলে আর করতে হবে না, আমি রিমেম্বার মি দিলাম, লগইন দিলাম। ওকে, ওয়ার্ডপ্রেস লগইন হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন এই যে ভায়োলিন টিউটর প্রো এখানে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে যাব। ক্লিক করা রাখবে না, আসলে মাউসটা রাখলে হোভার হবে। তো ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা পোস্টে যাব। পোস্টে গিয়ে অল পোস্ট এখানে ক্লিক করলাম, এখানে সব পোস্ট আসছে। এখন দেখেন এখানে এই টাইটেলটা এখানে পাওয়া থাকে, এখানে ক্যাটাগরি দেখেন, এটা কোন ক্যাটাগরিতে যাবে আমাদের এই পোস্টটা। সো ক্যাটাগরিটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস, যেটা এই ক্যাটাগরিতে যাবে। তো এই ক্যাটাগরিটাকে আমি আগে ফিল্টার করে নেব ওয়ার্ডপ্রেস থেকে। এখানে দেখেন এই যে অল ক্যাটাগরি আছে, এখান থেকে এখন যে ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস এই ক্যাটাগরিটা আছে সেটা সিলেক্ট করব। তো এই যে দেখেন ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস এইটাই ছিল ওখানে। এখন ফিল্টারে ক্লিক করব। ওকে, ফিল্টারে ক্লিক করার পরে এখন শুধুমাত্র ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস ক্যাটাগরিতে হবে। এখন দেখেন আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস ক্যাটাগরি এখান থেকে খোঁজার চেষ্টা করব। এখানে আছে কোনো লেসনস, শুধুমাত্র এখানে কিন্তু ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন প্লাস আরও অনেকগুলো আছে, বিগিনার ভায়োলিন টিপস, এই তিনটা ক্যাটাগরিতে আছে। তো এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে। তো এইভাবে আসলে যদি আপনি শুধুমাত্র সিঙ্গেল খুঁজতে যান আপনার সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি এটাকে নিয়ে আমরা কাজ করবো, আমরা টিপস ক্যাটাগরিটা উঠাই দিব। এটা ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস প্লাস টিপস, এই ক্যাটাগরিটাকে আমরা তুলে দেবো। আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো ধরেন ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস এটা পাইলাম, এখন একে কোলন, এই কোলনটাতে আমরা ক্লিক করব। কোলনে ক্লিক করার পর আপনাকে উপরে নিয়ে যাবে, পেজটা উপরে চলে আসবে এবং একটা ড্রাফট লেখা সম্পর্কিত এটা কোলন হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এখন এই কোলনটাকে এডিট ক্লিক করবেন, এডিটে। ওকে, এডিট ক্লিক করার পরে এখন ভিডিও থেকে আবার টাইটেলটা কপি করবেন। এই টাইটেলটা একটু খেয়াল করে করেন, না দেখা যাবে একটা টাইটেল আরেকটাতে ঢুকে যাবে। টাইটেলটা কপি করলাম, কপি করার পরে এখানে একটা টাইটেলটা দিব। ওকে, টাইটেল দেওয়ার পর আমি নোটপ্যাডে ধরেন আমি যে কোনো একটা অংশেতে, আমি আপাতত এটাতেই করতেছি, এখানে ওই টাইটেলটা পেস্ট করে সবকটা স্পেস উঠাই দিয়ে একটা করে ড্যাশ দিয়ে দিব। কোনো স্পেস বা কোনো সিম্বল থাকবে না, জাস্ট খালি ড্যাশ থাকবে। এখানে স্পেস কেটে দিলাম, স্পেস কেটে দিলাম। এটা হচ্ছে এসইউতে লিংক করতে হলে এরকম ভাবে করতে হয়, ঠিক এখানে লিখে দিলাম। তো এইভাবে, মানে এখানে যদি ধরেন n% থাকতো, যদি ধরেন এখানে n% থাকলে n% থাকবে না, n%টা কেটে নিয়ে মানে কোনো সিম্বল থাকবে না, জাস্ট ওয়ার্ড আর ড্যাশ, ওয়ার্ড ড্যাশ নাম্বার, এই ধরনের জিনিস। সো এটাকে আমরা এখন কাট করে নিই এখান থেকে, কারণ এটা দরকার নেই। এখানে এটাকে এডিটে ক্লিক করে এই জায়গাটা পেস্ট করে দিব, এটা ডিলিট করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, এবার ওকে ক্লিক করলে ওকে হয়েছে। এখন আবার টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে নিলাম, কপি করে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই টপ 3 কথাটা উঠায় দিয়ে হেডিংটাকে এখানে আবার পেস্ট করে দিব, সেভে ক্লিক করব। ওকে হলো। এখন এই ভিডিওতে ক্লিক করব। এখন ভিডিওতে দেখেন বিমো লিঙ্কটা চাচ্ছে। এখন এই যে আমরা ওপেন করছিলাম, এই যে বিমো লিঙ্কটা দেখেন, লিঙ্কটা দেখতে এরকম, একটু খেয়াল করেন কারণ আমার যাতে ভুল না হয়। তো এই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে, সরি আমি আবার ওপেন করি, কপি করে এখানে
পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন সেভ দিলাম। এখানে হাতে ডান পাশে একটু ব্যাপার আছে ক্রিটিক্যাল, দেখেন হোয়াট ইজ ইন দিস ভিডিও। হোয়াট ইজ ইন দিস ভিডিওর ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এটাকে একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে কি আছে। এখানে দেখেন এই টপ ডিসক্রিপশন যেই মানে ফিল্ডটা আছে, এখানে সি নোট, এই সি নোটে ক্লিক করলে এখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে ওখানে লিখতে হবে লিঙ্ক। আর এখানে যদি কোনো জাস্ট আপনার লেখা থাকে তাহলে সেটা হোয়াট ইজ ইন দিস ভিডিওতেই যাবে। আমি দেখাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। তো এটাকে আমি এখান থেকে ফুল কপি করে নিলাম। এই হোয়াট ইজ টপ ডিসক্রিপশনটাই চলে যাবে। হোয়াট ইজ ইন দিস ভিডিও এটাতে আমরা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে সবসময় ভিজুয়ালে না, টেক্সটে ক্লিক করে এবার এখানে পেস্ট করে দিলাম। এগুলো সব হচ্ছে টেক্সট। তো এখানে লিঙ্ক আছে, আমি দেখি লিঙ্কের একটা দুইটা আছে কিনা। লিঙ্কের থাকলে আপনাকে একটা লিঙ্ক দেখাতে হবে। আচ্ছা, লিসেন টু অল। আচ্ছা, লিঙ্কের আপাতত আমি করে ফেলছি আগে। আচ্ছা, লিঙ্কেরটা আসলে আবার দেখাবো। তো এখানে ক্লিক করলাম। we will go over with a harmonic। আচ্ছা, ওকে, এখন সেভে ক্লিক করব। তো এটা হলো। এখন আবার নিচের দিকে যেতে থাকবো। নিচের দিকে যেতে থাকলে এই যে এসইও, এখানে আছে ফোকাস কিওয়ার্ড প্রথমে এসইওতে। তো ফোকাস কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে এই যে দেখেন এখানে একটা ফিল্ডে আছে ফোকাস কিওয়ার্ড। তো এটার জন্য ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা। সেটা কপি করে নিলাম আমি, কপি করে ফোকাস কিওয়ার্ডে পেস্ট করে দিলাম। এখন আবার এখানে এসইও টাইটেল, আবার সে আমাদের এইটার টাইটেলটা আমরা কপি করব। কপি করে আমরা টাইটেলের ঘরে পেস্ট করে দিব। এখন আছে মেটা ডিসক্রিপশন, এই যে মেটা ডিসক্রিপশন ঘরটা। সো এটার জন্য আরেকটা ঘর আছে, এই যে মেটা ডিসক্রিপশন। সো এখানে সি নোটে ক্লিক করব, এই প্রোডাক্টের এখান থেকে কপি করব। কপি করে আমি মেটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, তো এখন নিচের দিকে চলে যাবে, একদম নিচে চলে যেয়ে খেয়াল করবে জায়গায় ডিসকাশনে এই দুটার জন্য টিক থাকে, অল কমেন্ট এন্ড অ্যালাউ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করে আসছি সেটা হলো আমরা কিন্তু শুধুমাত্র ভায়োলিন ক্যাটাগরি নেই নাই, আমরা সাথে টিপসও নিয়েছিলাম। এই যে দেখেন এটা ভায়োলিন ইন্টারমিডিয়েট ভায়োলিন নেওয়ার কথা ছিল। আমরা এখানে ক্যাটাগরিতে খেয়াল করি, এই যে ক্যাটাগরি এটা নেওয়ার কথা ছিল শুধুমাত্র ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন। তো যেহেতু এখানে দুইটা হয়ে গেছে আমরা জাস্ট একটা উঠাইয়া দিব, তাহলে এখন শুধু থাকলো ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনস আর নাই। সো এই একটাই আছে, সো এটাই থাকবে। এখন আমরা এই ফিচার ইমেজের ক্ষেত্রে ফিচার ইমেজটাতে ক্লিক করব। ক্লিক করে আপলোডে যাব। আপলোডে করে ওই যে আমরা একটা ইমেজ স্নিপ করছিলাম সেই ইমেজটা এখানে নিয়ে আসব। আমি নাম দিয়েছিলাম 17। ঠিক এই ইমেজটাকে আমি এখানে আপলোড করলাম। আচ্ছা, আপলোডটা হয়নি। আচ্ছা, আপলোড হইলো। এখন এই যে টাইটেল, ইমেজের টাইটেলটা হবে ফোকাস কিওয়ার্ডটা। এই যে ফোকাস কিওয়ার্ড এটাই হবে ইমেজের টাইটেল। ওকে, আমি এটাকে দিলাম এখানে। এবার সেট ফিচার ইমেজে ক্লিক করব। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসে পোস্টের কাজ শেষ। আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসে পোস্ট করে ফেলছি। এখন এখানে যে জিনিস মাঝে মাঝে মানে ঘটবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। যেমন মাঝে মাঝে আপনাকে বলা থাকবে এরকম নোটে, যে ধরেন আগের নোটটা যদি দেখি, একটু আগের নোটটা, এখানে দেখেন ক্যাটাগরি ক্ষেত্রে লেখা আছে ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন, আবার লেখা সি কমেন্ট, মানে আমাকে কমেন্টটা দেখতে বলছে। এটাকে ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসনও থাকবে, প্লাস এটার ক্ষেত্রে যে অ্যাড নিউ ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আবার অ্যাড করে দিতে বলছে, এটা নাই। সো এখানে দুইটা ক্যাটাগরি হবে। সেক্ষেত্রে ক্যাটাগরি কিভাবে অ্যাড করবো আমরা, সেক্ষেত্রে ধরেন যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ওই জায়গায় ওই যে নেমটা বলছে সেই নেমটা আমরা দিয়ে দিলেই এটা অ্যাড নিউ মানে একটা ক্যাটাগরি হয়ে যেত। তারপর এই ক্যাটাগরিটা টিক দিলে দুইটা ক্যাটাগরি সিলেক্ট হইতো। কোনো ক্যাটাগরি নতুনভাবে সিলেক্ট করতে বললে এখান থেকে আপনি স্ক্রল ডাউন দিয়ে দিয়ে সেই ক্যাটাগরিটা খুঁজে দেন ক্লিক করে দিবেন, তাহলে ওই ক্যাটাগরিটা হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই ভিডিওটার কাজ শেষ, মানে ওয়ার্ডপ্রেসের কাজ শেষ। এখন আমরা এটাকে পোস্ট করব, পাবলিশড। নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, পাবলিশ করার পরে এই যে ভিউ পোস্টে যাব, ভিউ পোস্ট এখানে ক্লিক করব। ভিউ পোস্ট হোয়াট ইজ ইন দিস ভিডিও। আচ্ছা, ঠিক আছে। এখন এই লিঙ্কটাকে কপি করব। কপি করে আমি এখানে দেখেন এই যে ইউআরএল অফ কমপ্লিট ভিডিও এখানে পেস্ট করব এটাকে। ওকে, তো আমাদের এই পর্যন্ত হইলো।
এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউবে। তো ইউটিউবে যেটা করতে হবে, আমি আগে ইউটিউবে ঢুকবো, এটা এইভাবে থাকুক। ঢোকার পরে আমি এখানে দেখেন ইউটিউবের একটা লগইন পাসওয়ার্ড দিয়ে দিছি, ইউজার নেম লগইন পাসওয়ার্ড সাবস্ক্রাইব টু ভায়োলেন্ট টিউটর প্রো। যাই হোক, আমি এখন ইউটিউবের ইউজার নেম কই, এই যে ইউটিউবের ইউজার নেম হচ্ছে এটা। এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্টে যাই, আমার কাছে অলরেডি লগইন করা আছে, তো আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইউটিউব লগইন করবেন। তো এখানে ক্লিক করলাম, সাইন ইন দিলাম। তো ইউটিউবে আগে আমরা এই চ্যানেলটা লগইন দিয়ে নিব। তো আমাদের দেখেন এই চ্যানেলটা লগইন হয়েছে, খেয়াল করবেন এখানে কিন্তু মাঝে মাঝে আপনার অন্য ইমেলে লগইন থাকলে ওই ইমেল হয়ে যেতে পারে। সো এই ইমেজেই আছে। এখন আমি আপলোডে ক্লিক করব, মানে এই অ্যাকাউন্টে যাতে লগইন থাকে। আপলোডে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট আপলোডেড ফাইল। এই ফাইলটার নাম কি ছিল? ফাইলটার নাম ছিল এ মাইনর হারমোনিক স্কেল। আমি এটাকে খুঁজে বের করবো, এখন ডেস্কটপে মনে রাখছি। যাক, আপনি যেখানে রাখবেন সেখান থেকে আপনিও বের করবেন। আচ্ছা, আমি ডাউনলোড দেখি, এই যে ডাউনলোডই আছে আমার এ মাইনর হারমোনিক স্কেল। এখন আমি ওপেন দিব, ওপেন দিলে এটা আপলোড হতে থাকবে। তো আপলোড হতে থাকুক, আমি পাশাপাশি আপনাকে কি আরও কি করতে হবে সেটা দেখাচ্ছি। এখন এখানে এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদের এই সেম টাইটেলটা হবে। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। সো টাইটেলটা হলো। এখন ডিসক্রিপশন লেখার আগে প্রথমে এই ওয়েবসাইটটা দিয়ে নিতে হবে, এই যে এই ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটটা নিয়ে নিবে, ওয়েবসাইট নিয়ে কপি করব, এখানে পেস্ট করব, পেস্ট করে একটা এন্টার দেব। এন্টার দিয়ে আমরা আবার এই স্প্রেডশিটে যাব, এখানে লেখা আছে দেখবেন, এখানে হচ্ছে আমরা এখন এই জায়গায় যে লেখাটা লিখবো, ডিসক্রিপশনে লিখবো হচ্ছে ওই যে মেটা ট্যাগে যে লেখাটা ছিল, সেম লেখাটাই আমরা ডিসক্রিপশনে লিখবো। এই যে মেটাতে, এখানে মেটাতে যে লেখাটা ছিল এই সেমটাই কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। সো এই পেস্ট হলো, ভায়োলেন্ট টিউটর প্রো পেস্ট হলো। এখন হচ্ছে এখানে আছে ট্যাগ বসাতে হবে। ট্যাগের জন্য আমরা আবার ভিডিও স্প্রেডশিট যাব, এটা দেখেন এখানে লেখা আছে ইউটিউব ট্যাগ নামে একটা ঘর আছে। এই নোটগুলো ক্লিক করে এগুলো কপি করব, কপি করে এখানে ট্যাগে পোস্ট করে দিব। তো ট্যাগ হলো। এখন হচ্ছে আমাকে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাড টু প্লেলিস্ট। এই প্লেলিস্টে ক্লিক করে আমি আগে এখান থেকে আবার দেখে নেব যে ইউটিউব প্লেলিস্ট আছে, দেখবেন এই যে ইউটিউব প্লেলিস্ট, এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা থেকে এটা কোন প্লেলিস্টে যাবে, ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন্স। তো আমি এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে অ্যাড প্লেলিস্টে যে এখানে সার্চ দিই, সার্চ দিলে এই যে ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন্সে এখানে টিক দিয়ে দিবেন, বাস হয়ে গেল ইন্টারমিডিয়েট ভায়োলিন লেসন্স। এখন পাবলিশে ক্লিক, এখন আপলোডই হয় নাই। আচ্ছা, আমি সার্ভার দিয়ে করি, তো এখন আপলোড হতে একটু ধৈর্য ধরে আপলোড হয় নাকি। মাঝে মাঝে অনেক বড় ভিডিও হয়, মাঝে মাঝে ছোট হয়, আসলে এটা আপলোড স্পিডের উপর নির্ভর করে। ওকে, প্রসেসিং এ আছে। আমি আসলে আপলোড দিই ভিপিএস থেকে, এখন তো ভিপিএস নাই, আপনাকে তো দেখাচ্ছে ভিপিএস ছাড়া, তাই সময় লাগতেছে। ভিপিএস দিলে মেবি স্ক্রিনটা রেকর্ড হবে না, তাই আর দেখাচ্ছি না। এখান থেকে আপলোড হোক। আপনি যেহেতু দেখালেন যে আপনার আপলোড স্পিড বেশি, সো আসলে সময় লাগবে না। আচ্ছা, এটা 95% হয়ে গেছে। আর একটু হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করব। ওকে, সো প্রসেসিং ডান। এখন পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের মাই চ্যানেলে চলে যাব, যে মাই চ্যানেলে গিয়ে এই ভিডিওটাকে খুঁজে বের করব। ভিডিওটা আপনি এখনই পেয়ে যাবেন, যে দেখেন এখানেই দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে
যে এই মাইনর হারমোনি চেঞ্জ 7 সেকেন্ড আগে, মানে আগেই এটা আপনি আপলোড করছেন। তো এখানে আমরা এবার একটু ক্লিক করলাম, ক্লিক করে এখানে পুশ করে এই যে সেটিং আছে ইনফো অ্যান্ড সেটিং, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা আগে প্রথমে চলে যাব হচ্ছে অ্যানোটেশনে। অ্যানোটেশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটা আগে পুশ করব। এটা ওপেন হয়ে যাচ্ছে। পুশ করার পরে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে অ্যাড অ্যানোটেশনে ক্লিক করব। এখানে নোটে যাব, নোট দিব। নোটের এই ঘরে আমরা লিখব হচ্ছে এই কথাটা, এই যে সাবস্ক্রাইব টু ভায়োলিন টিউটর প্রো, এই কথাটা আমরা নোটের এখানে দিব। ওকে, আমি দিলাম। এখন হচ্ছে এই সাইজটা আমি করে দেবো একদম 28, সবচেয়ে বড়টা। আর এখানে কালারটা দিব হচ্ছে এই রেড কালারটা। ওকে, এখন দেখছেন এখানে এই জিনিসটা আসছে। এখন এটাকে একটু বড় ছোট করে নিব, সাইজ করে বড় করে নেব, একদম সর্বোচ্চ বড় যতটুকু করা যায়। দেখেন এর চেয়ে বেশি বড় হচ্ছে না। সো এই পর্যন্ত। এই কথাটা যদি আপনি দেখেন এরকম ছোট করে না, তাহলে ছোট হয়ে যাচ্ছে সাইজটা। সেই ক্ষেত্রে এটাকে একটু বড় করে নিলাম। একটু বড় করে নিয়ে আমি এটাকে একটু উপরের দিকে উঠে মানে ঠিক এই কোণা থেকে যাতে সুন্দর লাগে দেখতে, বড় ছোট করে নিলাম। ওকে, এখন এটা হলো। এখন লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে এখানে সিলেক্ট করব সাবস্ক্রাইব এখান থেকে। তো সাবস্ক্রাইব ক্লিক করে এখানে হচ্ছে এই ভায়োলিন টিউটর প্রো এই কথাটুকু একদম স্পেস ছাড়া এই লিঙ্কের এই ঘরটাতে পেস্ট করব। ওকে, হলো। এখন এটাও যেন ঠিক থাকে, যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা যদি ঠিক থাকে। এখন এই জায়গাটাকে এটাকে আমরা 20 সেকেন্ড পর্যন্ত মাউসটাকে নিয়ে আসি। 20 সেকেন্ড কোথায়? এই 20 সেকেন্ডে থেকে ক্লিক করে রাখলাম। তো 20 সেকেন্ডেই থাকবে। এখন এই যে এই জিনিসটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই দাগটা ঠিক এই পাশে অর্ধেক রাখবো আর ওই পাশে অর্ধেক রাখবো, রেখে এসইউ কথাটা পর্যন্ত এনে রাখবো। এই যে এসইউ কথাটা দেখতে পাচ্ছেন না, ওই পাশে অর্ধেক রেখে এসইউ কথাটা পর্যন্ত এনে রাখবো। সো এই পর্যন্ত হইলো। এখন হচ্ছে এটাকে অ্যাপ্লাই চেঞ্জ বা সেভ, আগে সেভ যদি হয়ে না হয়ে থাকে সেভ ক্লিক করে পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই চেঞ্জে আমি ক্লিক করলাম। ওকে, চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে কার্ডে যাব। কার্ড কথাটা আমি ক্লিক করলাম। কার্ডে গিয়ে অ্যাড কার্ডে ক্লিক করব। আগে এটাকে পুশ করে নিই কারণ এটা স্টার্ট হয়ে যায়। অ্যাড কার্ডে ক্লিক করলে অ্যাসোসিয়েট ওয়েবসাইট, এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে করে এখানে ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আমাদের এই ওয়েবসাইটটাই আমরা আবার দিব। আমি দিলাম ওয়েবসাইটটা, আমার আগেই দেওয়া ছিল। আচ্ছা, একটু ওয়েট করেন, এখানে লোডিং হচ্ছে। তারপর এখানে এই কথাগুলো আসবে, হাউ টু লার্ন হাউ টু প্লে। যদি এটা না আসে তাহলে আমি এখানে দিয়ে দিছি যে এখানে এই যে এই কথাটা, শুধু এই কথাটুকু হবে, এই কথাটুকু এখানে হবে। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশনে হবে হচ্ছে ভিজিট ওয়েবসাইট। নাকি দেখো কল টু অ্যাকশনে, হ্যাঁ কল টু অ্যাকশন হবে ভিজিট ওয়েবসাইট কথাটুকু, এই যে কথাটুকু। এখন লার্জেস্ট টেক্সটে যাবে হচ্ছে লার্ন হাউ টু প্লে দিস ভায়োলিন, এই কথাটুকু। এটা মনে আমি এখানে উঠাইতে ভুলে গেছি, না আছে, তাও আছে। ও উপরের কথাটাই লার্ন হাউ টু প্লে দ্য ভায়োলিন, উপরে আছে অনলাইন, আছে এখানে অনলাইন নাই। উপরেরটা হচ্ছে অনলাইন সহ, আমি অনলাইনটা লিখে দিই। আচ্ছা, উপরেরটাকে কপি করে আনি। একটা হচ্ছে উপরেরটা হচ্ছে অনলাইন সহ, আপনি ভিডিও দেখলে আবার দেখলে বুঝে যাবেন। একবার করতে পারলে খুব ইজি। আচ্ছা, এই পর্যন্তই, ঠিক আছে। সো এটা এভাবে হয়ে গেল। এখন ক্রিয়েট কার্ড। এখন কার্ডটা হচ্ছে এই যেটা ভিতরে, এই যে এটা হচ্ছে কার্ডটা, এই যে যে আমি লাড়তেছি এটা হচ্ছে কার্ডটা ক্রিয়েট হলো। এই কার্ডটাকে ঠিক এই সাইজ থেকে এই সাইজের ঠিক 40% মানে পজিশনে রেখে দিব। তা আমি যদি আনুমানিকভাবে এই ধরে নিই, এটা হচ্ছে 40%। দেখেন তাকালেই এটা যদি মিডল হয় তাহলে আরটা এদিকে চলে আসবে। ঠিক আছে, 40% আনুমানিক ধরে নিব। ওকে, কার্ডের ক্ষেত্রে কিছু সেভ করতে হয় না, কারণ এটা অটোমেটিক সেভ হয়। তাহলে কার্ডও শেষ। এখন হচ্ছে ইনফো অ্যান্ড সেটিংয়ে আবার চলে যাব। গিয়ে এখানে দেখেন 3টা ইমেজ আছে, এই 3টা থেকে যে ইমেজটা দেখতে ভালো লাগতেছে আপনার কাছে, ঠিক সেই ইমেজটাকে ক্লিক করে রাখবেন। আমার মনে হচ্ছে এই ইমেজটাতে ইসমাইল আছে, দেখেন ঠান্ডা মাথায়। সো এই ইমেজটাকে ক্লিক করে সেভ চেঞ্জেস দিলাম। ওকে, চেঞ্জ শেষ। এখন আমরা এই লিঙ্কটাকে, ভিডিও ইউআরএলটাকে কপি করব। কপি করে আমাদের এখানে একটা ঘর আছে, দেখেন এই যে ইউটিউব ইউআরএল, ইউটিউব ইউআরএল ক্লিক করলাম। ইউটিউব ইউআরএল ক্লিক করার পরে ফরম ক্যাটাগরি যেটা, এখন আমরা এটা ঠিক করব। ইউটিউব শেষ, আমাদের ইউটিউবের কাজ শেষ। এখন ফরম ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমরা যেই ওয়ার্ডপ্রেসে ছিলাম ওই ওয়ার্ডপ্রেসেই চলে যাব যেখানে পোস্ট করছিলাম। এখানে পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ফর্ম,
ফোরামে আমরা যাব, এই ফোরামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার ভিডিওতে দেখে নিই, এখানে আছে যে ফোরাম ক্যাটাগরি ইন্টারমিডিয়েট বায়োলিঙ্ক প্লেন, এই ক্যাটাগরিতে যাবে, মানে ইন্টারমিডিয়েট যেই ক্যাটাগরিটা আছে। এখানে দেখেন অনেকগুলো আছে, প্লেস, অ্যাসেসরিজ, হ্যান ত্যান হাবিজাবি। এখানে এই যে ইন্টারমিডিয়েট বায়োলিঙ্ক প্লেন, তো এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আবার একটা ঘর আছে কি ফোরাম টাইটেল, ফোরাম টাইটেলটা কপি করে নিই। ফোরাম টাইটেলটা নিচে গেলে ঠিক ইন্টারমিডিয়েট বায়োলিনে ঢোকার পরে, প্লেইংয়ে ঢোকার পরে নিচে গেলে দেখুন এরকম লেখা আছে টপিক টাইটেল। টপিক টাইটেলে ক্লিক করলাম। আচ্ছা আমি একটু হোল্ড করছি। এখানে আমরা টাইটেলটা দিলাম, ঠিক এখান থেকে কপি করে টাইটেল দেওয়ার পরে এই ফোরাম ডিসক্রিপশন যেটা, আবার এখানে নোটে ক্লিক করব, এখান থেকে পুরোটা কপি করব। কপি করে এখানে ফোরাম ডিসক্রিপশনে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে এখান থেকে ঠিক এখানে রেখে তারপর দুইটা এন্টার দিব, একটা দুইটা এন্টার দিয়ে আমরা ইউটিউবে চলে যাব। আবার ইউটিউব থেকে যে ভিডিও লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে আবার কপি করে এখানে প্লে করব। আগে প্লে করে এখানে পুশ করে দিলাম। এখানে পুশ করার পরে আমি এখান থেকে দেখেন একটা অপশন আছে শেয়ার, শেয়ারে ক্লিক করে এমবেডে ক্লিক করে এই পুরোটা কপি মানে মার্ক হয়ে আছে, আমি জাস্ট কপি করলাম। কপি করে এখানে দুইটা এন্টারের পর পেস্ট করে দিলাম, যা আছে তাই পেস্ট করে দিয়ে এখানে সাবমিট। ওকে, দেখবেন সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখন জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এইখানে এই যে ঠিক এই জায়গাটাতে ফোরাম ইউআরএল এ পেস্ট করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের আসলে একটা কমপ্লিট ভিডিও। এইভাবে মানে প্রতিদিন আপনাকে 3টা করে ভিডিও করতে হবে। এভাবে ডেট দেওয়া থাকবে, ভিডিও হয়ে যাওয়ার পরে আপনি এটাকে গ্রিন মার্ক করে দিবেন এইভাবে। সো ভিডিওটা হয়ে গেল। এভাবে প্রত্যেকদিন 3টা করে ভিডিও করতে হবে, মোট সপ্তাহে 3 বছর 15টা করতে হবে। সো দেখেন ভিডিও টিউটোরিয়াল করতে করতেই আমার কিন্তু লাগছে, মানে টিউটোরিয়াল বুঝায় করতে আমার লাগছে হচ্ছে 30 মিনিট এখনো হয়নি। সো যদি যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি 20 মিনিটের মধ্যেই, 20 মিনিটের চেয়ে কম সময় বা 20 মিনিটের মধ্যে একটা করে ফেলতে পারবেন। 3টা করতে আপনার 1 ঘন্টা বেশি লাগার কথা না। সো এইভাবে আপনি করবেন। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো ইউটিউব যে লিঙ্ক থাকে, এখানে এটাতে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক বলতে আমি যদি বুঝাই আপনাকে, ধরেন এই যে টপ ডেসক্রিপশন যদি লিঙ্ক থাকে, এই যে যেমন এখানে যেমন লিঙ্ক দেওয়া আছে একটা সাইটের লিঙ্ক, লিঙ্কগুলোকে একটু অন্যভাবে সেট আপ করতে হবে। যখন লিঙ্ক আসবে, যেহেতু ভিডিওতে আসে নাই, যখন আসবে তখন আমাকে একটু নক দিলে আমি বুঝাই দেবো আসলে লিঙ্কটা কিভাবে করতে হবে। আপনাকে আমাকে একটু নক দিলে আমি তখন স্ক্রিন শেয়ার করে বুঝাই দেবো। ওকে, আল্লাহ হাফেজ।